তো নমস্কার বন্ধুরা, আবার বেরিয়ে পড়েছি। আজকে যাব তারকেশ্বর শ্রাবণী মেলার উপলক্ষে কি কি তোড়জোড় হচ্ছে সব দেখানোর জন্য। আমরা তিনজনে মিলে যাচ্ছি তারকেশ্বর। তো তারকেশ্বর ঢোকার আগেই সামনেই যাত্রীদের সুব্যবস্থা করা আছে পায়খানা বাথরুমের। 200-300 মিটার দূরত্ব অনুযায়ী এগুলো করা আছে। এটা হচ্ছে তারকেশ্বর ঢোকার আগে নারায়ণপুরের কালী মন্দির, শ্মশানের কালী মন্দির এটা। এরপরেই তারকেশ্বরের দিকে রওনা দেবো। তো এখনো কাজ শেষ হয়নি, লাইটের কাজ কিন্তু এখনো রানিং আছে, দেখতেই পাচ্ছ। এখনো লাইটের কাজ পুরো শেষ হয়নি। তো যারা যারা আগের বছরে এসেছিলে, এবছরে এসে একটু অন্যরূপ দেখতে পাবে তারকেশ্বর জল ঢালতে এসে। এটা হচ্ছে যে স্থানে প্রধানমন্ত্রী এসেছিল কিছুদিন আগে, সেই স্থান তারকেশ্বর মন্দির থেকে 300 মিটার দূরে অবস্থিত। এইখানে যাত্রীদের থাকার জন্য এই সেটগুলো করা হয়েছে এবং আগামী 14 তারিখ মুখ্যমন্ত্রী নিজে এসে এখানে উদ্বোধন করবেন। দেখতেই পাচ্ছেন মহিলা এবং পুরুষ আলাদা আলাদা সেট তৈরি করা হয়েছে, যেখানে জলযাত্রীদের অতিরিক্ত সুবিধার কথা মাথায় রেখে এখানে বিশ্রাম করার জন্য এই সেটগুলো আছে এবং পাশে চিকিৎসা ব্যবস্থারও সুবিধা আছে। বৃষ্টির কারণে জল জমে যাওয়াতে কাজ কিন্তু অতি দ্রুত শেষ হচ্ছে। কাজ কিন্তু অতি দ্রুত করার চেষ্টা করছে। দেখুন এখনো কাজ চলছে। ভেতরে গিয়ে দেখবো কি কি ব্যবস্থা আছে এর মধ্যে। লাইট, পাখা এবং বেঞ্চের ব্যবস্থা আছে। যাত্রীদের কথা মাথায় রেখে বেঞ্চে শোয়ার জন্য বেঞ্চের ব্যবস্থা করা আছে এবং পাখা, লাইট। যারা যারা আসছেন কিন্তু কমেন্ট করে জানাবে কে কোন সোমবারে আসছো, একটু কমেন্টে জানাবে। এবং এরকম ভিডিও দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। এই স্থানে মঞ্চ তৈরি হয়েছে, 14 তারিখ প্রধানমন্ত্রী এসে উদ্বোধন করবে। বহু মানুষ কিন্তু আসছে ঘুরতে, ছবি তুলতে, দেখতে। শ্রাবণী মেলার প্রস্তুতি কিন্তু এবছর একটু জোর কদমে শুরু হয়েছে, অন্যরকমই। এবং প্রতি রবিবার, সোমবার অতিরিক্ত ভিড় হয়। দেখুন এই সাইডটিতে কিন্তু চেয়ার, পাখা, লাইট, বেঞ্চ সব কিছুরই ব্যবস্থা আছে। তো আজ ঘুরতে এসে তারকেশ্বর শ্রাবণী মেলার আয়োজন দেখে তো খুবই অবাক লাগছে, কেননা প্রতি বছর জল ঢালতে আসি, এইরকম তোড়জোড় কোনো বছর দেখতে পায় না। এত কিছু আয়োজন, এবছর একটু অন্যরকমই আয়োজন হয়েছে। এই যে সেট, এতে পাখা, লাইট, এসি পর্যন্ত ব্যবস্থা আছে বিস্তীর্ণ এলাকা জুড়ে। এবং সব থেকে বড় যেটা বাথরুম, পায়খানা বাথরুমের যে সমস্যাটা হয় প্রতি বছর, এবছরে কিন্তু
150-200 মিটার দূরে দূরেই পায়খানার এবং জলের ব্যবস্থা সব জায়গাতেই আছে, অসুবিধে হবে না কারো। যাত্রীদের থাকার জন্য শুধু করা হয়েছে, এবং রাস্তার গায়েও বিভিন্ন জায়গায় অনেক কিছু আছে, এগুলো ভিডিওতেই দেখাচ্ছি। তো এখন পৌঁছে গেছি ওয়েলকাম গেট। ওয়েলকাম গেটের লাইট খুবই অসাধারণ করেছে এবারে লাইট। তারকেশ্বর ঢোকার আগে প্রথমেই এই গেটটি পাবে। আর এই রাস্তাতেই প্রতি রবিবার এবং সোমবারে যারা জল ঢালতে আসছো তাদের ওপর হেলিকপ্টারে করে পুষ্পবৃষ্টি করা হবে। গোলাপ এবং অন্যান্য ফুল হেলিকপ্টারে করে ফেলা হবে। প্রতি রবিবার সোমবারে এটি করা হবে, কিন্তু যদি ওয়েদার ভালো থাকে তো। ওয়েদারের ওপর